আমার ভিডিওটা হবে রিগার্ডিং ফিলোডেন্ড্রন প্ল্যান্ট। এটা আমার চ্যানেলে গার্ডেনিং এর উপরে সেকেন্ড ভিডিও। প্রথমে ভিডিওটা আমি বানিয়েছিলাম বোগেনভেলিয়া প্ল্যান্টের উপরে। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। সমস্ত টিপস অ্যান্ড কেয়ার রিগার্ডিং ইনফরমেশন সেখানে দেওয়া রয়েছে। তো আজকে যে গাছটা আমি নিয়ে এসেছি সেটা ফিলোডেন্ড্রন। এটা ফিলোডেন্ড্রনের একটা প্রজাতি, আর এটা ফিলোডেন্ড্রনের আরও একটা প্রজাতি। আমার নামগুলো ঠিক জানা নেই, তবে সব ফিলোডেন্ড্রন গোত্রের মধ্যেই পড়ে। তো বেসিক্যালি ফিলোডেন্ড্রন ট্রপিক্যাল রেইন ফরেস্টের একটা প্ল্যান্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আমরা আমাদের এই টেম্পারেচারে কি করে এই প্ল্যান্টটার কেয়ার করবো আর এটাকে বাঁচিয়ে রাখবো। সুতরাং গাছটি যদি সার্ভাইভ করতে পারে তার জন্য এর উপযোগী এনভায়রনমেন্ট আমাদেরকে বাড়িতেই তৈরি করে নিতে হবে। ফার্স্ট থিং, এই গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইট একদম পছন্দ করে না, তার জন্য গাছটিকে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। ইনডাইরেক্ট সানলাইট মিনস এমন একটা জায়গায় গাছটিকে রাখতে হবে যেখানে সূর্যের তাপটা ডিরেক্টলি এসে না পড়ে, কিন্তু ওখানে প্রচুর পরিমাণে আলোর দরকার। কোনো গাছই কিন্তু পুরোপুরিভাবে ইনডোর প্ল্যান্ট নয়, প্রত্যেকটা গাছই আউটডোর প্ল্যান্ট। কারণ গাছের পাতা কিন্তু সবুজ, তাই খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় লাইটটুকু ওদের দরকার হয়। তোমরা যদি মনে করো তোমাদের ঘরের সুন্দর লুক দেওয়ার জন্য তুমি গাছটিকে ঘরেরই একটা কোণায় রেখে দেবে, তাতে গাছ কিন্তু গ্রো করবে না, উল্টে গাছের ক্ষতি হবে, গাছ কিন্তু মারাও যেতে পারে। ফিলোডেন্ড্রন জেনারেলি বড় বড় গাছের নিচে গ্রো করে। ঘরে এমন একটি জায়গায় গাছ রাখো যেখানে প্রচুর পরিমাণে ব্রাইট লাইট আসে। জানলার পাশে রাখতে পারো তোমরা। ইফ রিকোয়ার্ড তোমরা জানলায় থিন কার্টেন ইউজ করবে। আমি এখানে ফিলোডেন্ড্রনের একটা গাছ পটিং করেছি। আজকে আমি এই ফিলোডেন্ড্রন গাছটি তোমাদেরকে পটিং করে দেখাবো। এই গাছটি খুব একটা বড় গাছ নয়, খুবই ছোট একটা গাছ। আমি নার্সারি থেকে এটা কিনে আনার প্রায় 2 সপ্তাহ মতো আমি এটাকে ঘরে রেখে দিয়েছিলাম, কারণ নার্সারি থেকে যখন কোনো গাছ আনা হয় গাছটার পরিবেশটা চেঞ্জ হয়, তো গাছটা একটা শকে থাকে। তোমরা যখন কোনো গাছ নার্সারি থেকে কিনে আনবে অবশ্যই গাছটিকে অন্তত পক্ষে 7 দিনের জন্য তোমাদের ঘরে রেখে দেবে, যাতে গাছটি তোমাদের ঘরের সারাউন্ডিংসের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এখানে 8 ইঞ্চির পট নিয়েছি। 6 ইঞ্চির পট আমি ইউজ করছি না, কারণ 6 ইঞ্চির পট খুবই ছোট হয় আর ঘন ঘন আমাকে চেঞ্জ করতে হবে। মিনিমাম 8 ইঞ্চির পট এই গাছটার জন্য একদম আইডিয়াল। এবারে আসি কিভাবে এই গাছের জন্য মাটি তৈরি করব সে ব্যাপারে কথা বলতে। এখানে আমি পটিং মিক্সটা আগে থেকে তৈরি করে রেখেছি, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি পটিং মিক্সচারটা কিভাবে তৈরি করব। তার জন্য লাগবে গার্ডেন সয়েল। তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল যে কোনো সয়েল, মানে গার্ডেন সয়েল তোমরা ইউজ করতে পারো। তার জন্য ইকুয়াল অ্যামাউন্টে গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্টের একটা ভালো মিক্সচার তৈরি করবে, আর অ্যাড করবে কিছুটা পরিমাণে কোকোপিট। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, নিমখোল। 1 মুঠো নিমখোল 8 ইঞ্চি পটের জন্য তোমরা মিশিয়ে দিতে পারো। নিমখোল মিশালে কি হবে, কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছটি বেঁচে যাবে। এখানে আমি টবের ড্রেনেজ সিস্টেমটা আগে থেকে রেডি করে রেখেছি। আমার বোগেনভেলিয়া যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে শুরুতেই ড্রেনেজ সিস্টেম কিভাবে তৈরি করা হয় সেটা দেখানো আছে, তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারো। তবে চলো দেখে নেওয়া যাক কিভাবে গাছটি আমি পটিং করছি। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখনই আমি টবে মাটিটা দিচ্ছি ভালো মতো চেপে চেপে দিচ্ছি যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। পটিং মিক্সে কোকোপিট মেশানোর অন্যতম কারণ হলো এটা মাটিকে লাইট করতে সাহায্য করে। এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, এই ধরনের গাছ ভারী মাটি কিন্তু পছন্দ করে না। তোমরা যদি চাও এর সাথে পারলাইটও মেশাতে পারো। এবার আসি ফার্টিলাইজারের কথায়। এই গাছের কিন্তু খুব একটা হেভি ফার্টিলাইজারের দরকার পড়ে না। মাসে একবার করে 1 মুঠো গোবর সার টবের মাটির চারপাশটা ভালো মতো খুশিয়ে দিয়ে ভালো মতো করে মিশিয়ে জল ঢেলে দেবে। এর পাশাপাশি তোমরা প্রতি মাসে 1 চামচ করে এপসাম সল্ট ছড়িয়ে দিতে পারো, অথবা 1 লিটার জলে 1 গ্রাম মতো এপসাম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করে দেবে। এপসাম সল্ট বেসিক্যালি ম্যাগনেসিয়াম সালফেট। এটা গাছের পাতাকে গ্রিন রাখতে হেল্প করে। গাছের ওপরের দিকে যে শিকড়গুলো থাকে চেষ্টা করবে ওগুলো যাতে হার্ট না হয়, কারণ ওগুলোকে ফিডিং রুট বলে। গাছটা লাগানো হয়ে গেছে, এইবারে আসবো জল দেওয়ার পর্বে। গাছে আমি ততক্ষণ জল ঢালতে থাকবো যতক্ষণ না নিচের হোল দিয়ে জলটা বেরিয়ে আসছে, কারণ আমাকে শিওর হতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার হচ্ছে কিনা।
দেখো জল নিচ থেকে কিন্তু বেরিয়ে এসছে, তার মানে আমার ড্রেনেজ সিস্টেম একদম ঠিক আছে। ফিলোডেন্ড্রনকে সার্ভাইভ করানোর জন্য কি ধরনের পরিবেশের দরকার সেটা আমি শুরুতেই বলেছিলাম। আরও একটা খুব প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রয়োজন মতো ময়েশ্চার দেওয়া। তার জন্য যেটা করতে হবে, আমি একটা বলে জল নিয়েছি, তার মধ্যে একটু লেমন জুস দিয়েছি আর নারকেল তেল দিয়েছি। এবার একটা কটনের কাপড় আমি এর মধ্যে ভিজিয়ে নিয়ে ভালো মতো নিংড়ে নিয়েছি জলটা। এরপর এর পাতাগুলোকে এভাবে আমি মুছিয়ে দেবো। এতে গাছে ময়েশ্চারও পায় আর পাতায় একটা সুন্দর গ্লেজ আসে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা মুছিয়ে দেওয়ার পরে এই পাতার মধ্যে কি সুন্দর একটা গ্লেজ চলে এসছে। এই জলের মধ্যে লেমন জুস মেশানোর একটা কারণ হলো যে লেমন জুস এর পাতাগুলোকে ডিসইনফেক্ট করতে সাহায্য করে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পাতাটিতে কি সুন্দর গ্লেজ আছে। এর সবটাই কারণ হচ্ছে যে নারকেল তেল আর লেমন জুস দিয়ে আমি পাতাটাকে ক্লিন করেছি, তার জন্য পাতাটা এতটা গ্লেজ দিচ্ছে। আর এই দেখো এখান থেকে নতুন আর একটা পাতা বেরোচ্ছে। এই গাছকে ময়েশ্চারাইজড করার আরও একটা উপায় হলো একে নিয়মিত স্প্রে করা। রোজ দিনে 2 বার করে যদি তুমি গাছে স্প্রে করো তাহলে এই গাছ ময়েশ্চারাইজ থাকে, আর এই জিনিসটা এই গাছ খুবই পছন্দও করে। এখন আমাদের ক্লাইমেটের বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে, তাই এই স্প্রে করাটা কিন্তু গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে ভালো মতো চেক করে নিতে হবে যে মাটি শুকনো আছে কিনা। আঙুলের সঙ্গে যদি মাটি লেগে না যায় তাহলে বুঝবে গাছের জলের দরকার আছে, তখন থরো ওয়াটারিং করবে। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ অল অ্যাবাউট ফিলোডেন্ড্রন কেয়ার অ্যান্ড টিপস। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। This was all for today. See you in my next video. Till then, stay tuned. Tata.